ব্যাংক ম্যানেজারের নজর একটু ঘুরতেই সে ব্যাংক ম্যানেজারের কাপড় চুরি করে নেয়। এরপর সেই কাপড়ের বোতামগুলো খুলে ভেতরে ছোট ছোট ক্যামেরা বসিয়ে দেয়। তারপর কাপড়গুলো আবার ঠিক আগের জায়গায় রেখে দেয়, যেন কিছুই ঘটেনি। কিছুক্ষণ পর ব্যাংক ম্যানেজার লিফট করে সরাসরি ভল্টের দিকে যায়। তার প্রতিটি নড়াচড়া সেই ক্যামেরাগুলোর মাধ্যমে মনিটর করা হচ্ছিল। ঠিক তখনই ব্যাংক ম্যানেজার সিকিউরিটি সিস্টেমের প্রশংসা করতে করতে বলে, ভুলটি খুলতে প্রথমে স্ক্রিনে হাত রাখতে হয়, তারপর ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশন হয়। এরপর কাস্টমারের কণ্ঠস্বর মিললেই লক খুলে যায়। বড় এয়ারপোর্টের মতোই সিস্টেম। আওয়াজ ম্যাচ হতেই ভল্টের দরজা নিজে থেকেই খুলে যায়। ভেতরে রাখা সোনা আর হীরার মূল্য ছিল কোটি কোটি টাকা। এখন তারা স্টিল ডোর খোলার পুরো পদ্ধতিটাই বুঝে ফেলেছিল। এরপর সে বোলরুমে পৌঁছায়। ইচ্ছে করে হোঁচট খেয়ে পড়ে যায় এবং পড়তে পড়তে সরাসরি ব্যাংক ম্যানেজারের সঙ্গে ধাক্কা লাগে। কাপড় পরিষ্কার করার অজুহাতে সে লুকিয়ে রাখা ছোট ক্যামেরাটা বের করে নেয়। পরদিন ব্যাংক ম্যানেজার জিমে ওয়ার্কআউট করতে যায়। অনেক ক্লান্ত হওয়ার পর সে জিম থেকে বের হয়। সঙ্গে সঙ্গে সে ট্রেডমিলের কাছে যায়। সেখানে লাগানো ট্রান্সপারেন্ট টেপ খুলে নেয়। সেই টেপ ব্যবহার করে সে ব্যাংক ম্যানেজারের ফিঙ্গারপ্রিন্ট কপি করে নেয়। এরপর সে একটি প্রফেশনাল ভয়েস রেকর্ডার যন্ত্র বের করে সেটিকে বাইরের ফোন লাইনের সাথে সংযুক্ত করে বড় ক্লায়েন্টের কণ্ঠস্বর রেকর্ড করে ফেলে। এখন সব প্রস্তুতি সম্পন্ন। তারা ভল্টের পাশের এলাকায় ঢুকে পড়ে। লোকেটরের মাধ্যমে সঠিক জায়গা নির্ধারণ করা হয়। ইনফ্রারেড রেঞ্জ ফাইন্ডার দিয়ে একদম নির্ভুল পয়েন্ট চিহ্নিত করা হয়। জ্যাক চক দিয়ে দেয়ালে দাগ দেয়। তারপর হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙা শুরু হয়। সিমেন্ট করাত দিয়ে কাটা হয়। গার্ডদের নজর সরে যেতেই ড্রিল দিয়ে দুটি ছিদ্র করা হয়। সেই ছিদ্রগুলোর মধ্যে লোহার রড ঢোকানো হয়। রডের যুক্ত কাটাগুলো ছড়িয়ে গিয়ে দেয়ালের ভেতরে আটকে যায়। জোরে টান দিতেই পুরো সিমেন্টের দেয়াল খুলে বেরিয়ে আসে। জ্যাক সেই ছিদ্র দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং সরাসরি ভল্টের ভেতরে পৌঁছে যায়। সবচেয়ে আগে সে সিকিউরিটি ওয়্যারিং খুঁজে বের করে। তারপর গার্ডদের মনোযোগ সরাতে ইচ্ছা করে শব্দ করে। সিকিউরিটি স্ক্রিন ফ্রিজ করে দেওয়া হয়। গার্ডরা শান্ত হলে সে চুপচাপ আবার কাজে নেমে পড়ে। তারা ফিঙ্গারপ্রিন্ট গ্লাভস বের করে। এরপর রেকর্ডিং প্লেয়ার চালু করা হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়ে যায়। কণ্ঠস্বরও সফলভাবে ভেরিফাই হয়। পরিকল্পনা অনুযায়ী ভল্টের দরজা খুলে যায়। ভেতরে ছিল মুক্তা, হীরা, সোনা আর অমূল্য পেইন্টিং। জ্যাক নিজের ভাগ্যে খুব খুশি হচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে তার মাথায় পিস্তল ঠেকানো হয়। ঘুরে তাকাতেই ভয়ঙ্কর সত্য সামনে আসে। তার নিজের অ্যাসিস্ট্যান্টই ছিল একজন আন্ডারকভার এজেন্ট। আর শেষ পর্যন্ত জ্যাককে পাঠানো হয় জেলের ভেতর।